राज्यसभा चुनाव हर 6 साल में होते हैं और इस चुनाव में त्रिपुरा के लिए एक सीट है। इस सीट के लिए सत्तारूढ़ दल और प्रदेश भाजपा अध्यक्ष डॉक्टर मानिक साहा और विपक्षी माकपा विधायक भानुलाल साहा उम्मीदवार खड़े हुए हैं। इसी दिन मीडिया से बात करते हुए प्रदेश भाजपा अध्यक्ष और राज्यसभा उम्मीदवार डॉक्टर मानिक साहा ने कहा कि उन्हें जीत का 100% भरोसा है, क्योंकि बहुमत और सहयोगी IPFT को भारी समर्थन प्राप्त है। उन्होंने ये भी कहा कि राज्यसभा के सदस्य चुने जाने के बाद वे प्रधानमंत्री नरेंद्र मोदी और मुख्यमंत्री बिप्लब कुमार देव के मार्ग से मानव सेवा और लोगों की भलाई के लिए काम करेंगे। इस बीच विपक्षी उम्मीदवार भानुलाल साहा ने जीत को लेकर कोई चिंता नहीं जताई। उन्होंने कहा कि चुनाव लोकतांत्रिक तरीके से होगा और नतीजों से सब कुछ साफ हो जाएगा। আমি অত্যন্ত আনন্দিত যে ভারতীয় জনতা পার্টির প্রথমবার রাজ্যসভার কোনো সদস্য হতে যাচ্ছে এবং এর জন্য আমি আমাদের ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এখানে অ্যালায়েন্স পার্টনারও আছে IPFT, ওনাদের যারা সদস্য আছেন বিধানসভায় ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যারা বিধায়ক বিধায়িকারা আছেন আমাদের পার্টির তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। ওনারা সবাই মিলেই আমাকে সমর্থন জানিয়েছেন। গতকালও মিটিং হয়েছে, সেখানেও ওনারা আমার সমর্থন জানিয়েছেন। তো জয় সম্পর্কে তো আমি নিশ্চিত। সংখ্যাধিক্য যদি আপনারা দেখেন, সংখ্যাধিক্যের দিক দিয়েও আমাদের জয় নিশ্চিত। তো যে বিষয়টা আমার কাছে রাজ্যসভার MP হব সেটা তো নিশ্চয়ই একটা গর্বের বিষয়, কিন্তু তার চাইতেও গর্বের বিষয় সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি প্রথমবার রাজ্যসভার সদস্য হতে যাচ্ছে এবং সেটা একটা ইতিহাস হচ্ছে এবং সাধারণ মানুষের জন্য কাজ করার একটা সুযোগ এসছে। যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে চিন্তাভাবনা করেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও যে কথাটা গতকালও বলেছেন যে সাধারণ মানুষের কথা যেন চিন্তা আমরা করি, সেইভাবে আমরা কাজ করব। সবাইকে নিয়েই সব ডিসিশন হবে। আমার তরফ থেকে যেখানে দিল্লির থেকে কিছু আনা বা দিল্লির গোচরে আনা সাধারণ মানুষের এখানে যেসব সমস্যা, সেই সমস্যাগুলোর যাতে সমাধান হয় সে নিশ্চয়ই আমি করব এবং আমার মনে হয় যে আগামী দিনে আমাদের ভালোই হবে ত্রিপুরার জন্য। ক্রস ভোটিং হতে পারে কিছু কি? ক্রস ভোটিং নিয়ে কি কোনো কিছু? সেই রকম তো আমরা চিন্তা ভাবনা নেই। এখন তো বিজেপি তো 33 জন বিধায়ক রয়েছে, প্লাস IPFT রয়েছে, সকলের নিশ্চিত আশা করছি আমি সবাই দেবে, কারণ হুইপও দেওয়া আছে, সমস্যা নেই। বিরোধী যারা রয়েছে তাদের কাছে কি আপনি ভোট প্রার্থনা করেছেন? আমি তো সেদিন বলেছিলাম তো নিশ্চয়ই করা উচিত বিবেক ভোট দেওয়ার জন্য। সেখানে সেদিন আমি বলেছিলাম, প্রথমবার যেদিন আমি এখানে নমিনেশন সাবমিট করি সেদিন আমি বলেছিলাম, বলতে হয় তাই বললাম। বাকি তো ওদেরও ওরা একটা পার্টি, ওদেরটা বুঝবে। জয় নিয়ে তো 100% আমি নিশ্চিত, আপনারাও জানেন সেটা। তো এর মধ্যে আমার মনে হয় আর সেকেন্ড আর কোনো চিন্তা না করাটাই উচিত। থ্যাংক ইউ। হলো যে 6 বছর পর পর রাজ্যসভার জন্য আমাদের ত্রিপুরা থেকে একটি আসনেই ভোট হয়। এবার সেটা হচ্ছে পার্টির তরফ থেকে আমাকে প্রার্থী করা হয়েছে। আমাদের 15 জন MLA আছে, এই ভোট আমাদের নিশ্চিত। আর অপোনেন্ট পার্টি, রুলিং পার্টি তাদের প্রার্থী দিয়েছে। এটা অনেকটাই ওপেন সিক্রেট যে যার যার দলের প্রার্থীকে ভোট দেবে সেভাবেই বিকাল 5টায় গণনা হলে পরে তার রেজাল্ট বেরোবে। তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটে অংশগ্রহণ করা, সেই প্রক্রিয়ায় আমরা সবসময় অংশগ্রহণ করি, এইবারও তাই করছি। অন্য পার্টি যারা রয়েছে IPFT, তাদের কাছে কি আপনি ভোট চেয়েছেন ভোট দেওয়ার জন্য? এটা রাজ্যসভার ক্ষেত্রে এটা চাওয়াটা চলে না, কারণ যার নিয়ম কানুন আছে এখানে পলিটিক্যাল পার্টির এজেন্ট ভিতরে থাকে, তাকে দেখাতে হয় কোথায় ভোট দিয়েছে, হুইপ জারি করা হয়। স্বাভাবিক কারণে গণনার পরে কোনো কারণে ভোট বাতিল হলে একরকম, আর যদি কেউ অসুস্থ হইতে কারণে না আসে তাহলে সংখ্যা কম হতে পারে, আর নইলে পরে রেজাল্ট 41-15 এরকমই হবে ধরে নেওয়া যেতে পারে। ক্রস ভোটিং হওয়ার সম্ভাবনা আছে? ক্রস ভোটিংয়ের সম্ভাবনা নিয়ে তো আমি চর্চা করি নাই, কারণ আমি যে ধরনের পার্টি করি আমরা
সেভাবে শৃঙ্খলাবদ্ধ অনুগতভাবে আমরা করি। এখন তাদের মধ্যে কী হবে সেটা আমি স্পেকুলেট করব না। তো আমি প্রক্রিয়াটা বললাম যে হুইপ জারি করা হয় এবং একজন করে এজেন্ট, অথরাইজড এজেন্ট বসে আছে সেখানে পার্টির মধ্যে, তাকে দেখাতে হয় বিফোর ড্রপিং, তাকে দেখাতে হয়। জয় নিয়ে কি বলবেন? জয় নিয়ে তো কোনো রকম বক্তব্য রাখার কথা না, এটা সন্ধ্যা 6টার সময় জানা যাবে কে জিতল। সংখ্যাতত্ত্বের বিচারে তো শাসক দলের পাল্লা ভারী। সে বিষয় নিয়ে কি বলবেন? সেই বিষয় নিয়ে আমার কিছু বলার নেই। আমি এত